কঠিন হাসর ময়দানে কেউ কারো হবে না, যার কারণে রোজ হাসরে নবী আমাদেরকে বইলেন না। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মারহাবা। ছেলে মাকে বলে মা তো ছেলেকে বলে না, উম্মতের দরদি নবী আমাদেরকে ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাশাআল্লাহ। محمد وعلى محمد لا إله الله لا إله لا إله لا إله الله لا إله বলেন বহু দূরে মদিনা, আহা বহু দূরে মদিনা, আহা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ পোড়াও মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বলেন শাহাদাত জান্নাত বানাইলো, আহা মনের মতো সাজাইলো। একটি কদম রাখার পরে, একটি কদম রাখার পরে আজরাইল তো আসিল, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ বলো আল্লাহ আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ বলো আল্লাহ আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ। কি যে সুন্দর মদিনা, নাই যে তাহার তুলনা, কি যে সুন্দর মদিনা,
নাই যে তাহার কি যে সুন্দর মদিনা নাই যে তাহার মনে বুঝে কেন বোঝো না সেটা ঈমান সোনার মদিনা আল্লাহ ও 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 আল্লাহ জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ মুআজ্জাজ মুহতারাম শাপলিন জি মরহুম জনাব মঙ্গল ফকির সাহেবের শরণার্থে বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত আপনাদের মহল্লার ইমাম সাহেব সহ হযরত আল্লামা মাওলানা আবু হানিফ সাহেব সহ ডাইনে বামে অসংখ্য অগণিত আমার মুরব্বী বাবারা যুবক ভাইরা কচি কচি আমার সোনামণিরা পর্দার আড়ালে বসে আছেন আমার অগণিত মা মহিলারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আমাদেরকে এই পবিত্র জান্নাতের বাগানে আসার বসার যে আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন সে মহান প্রভুর দরবারে মহব্বতে জবান খুলে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ আরো শুকর আদায় করি যে মহান আল্লাহ যিনি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ রাসূল পাকের উম্মত করেছেন আমরা যে সেই রাসূল পাকের উম্মত হয়ে পৃথিবীতে আসতে পারলাম ওই দয়াল নবীজির শানে যে আমরা কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়তে পেরেছি তার জন্য সকলে মহব্বতে জবান খুলে আরেকবার বলেন আলহামদুলিল্লাহ আমি শুনতে পেলাম যার স্মরণে আজকের এই মাহফিল আপনারা প্রতি বছর করে থাকেন জনাব মঙ্গল ফকির সাহেব উনি একজন আল্লাহওয়ালা মানুষ ছিলেন এই জন্য ওনার দরবারে অনেক মানুষ এখানে আসা যাওয়া করে আপনারা সেই মাহফিল গ্রামবাসী করে থাকেন আমি সেই আউলিয়া কেরামের মর্যাদা শান নিয়ে একটু আলোচনা রাখবো এখন বেলায়েতের দরজা বন্ধ এখন আর পৃথিবীতে নবী আসবে না কিয়ামত পর্যন্ত সেই নবুয়তের দরজা বন্ধ আল্লাহ রেখে দিয়েছেন এখন হচ্ছে বেলায়েতের যুগ এখন হচ্ছে ওলি আল্লাহদের যুগ আপনার ঈমানকে যদি আপনি সঠিক রাখতে চান একজন হক্কানি আল্লাহর ওলির দরবারে আপনি যেতে হবে বলেন সুবহানাল্লাহ যারা একটু দূরে আছেন একটু কাছে আসলে আমি খুশি হব যদি একটু কাছের দিকে আসেন ফাঁকা উঠে একটু একটু সামনের দিকে আসেন যারা আছেন বাইরে যারা আছেন ঘোরাফেরা করতেছেন একটু কষ্ট করে আপনারা একটু উঠে যদি সামনের দিকে আসেন আমি খুশি হব আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা হাজার বছর পড়লেন নামাজ বাইতুল মুকাদ্দাসেতে কে গো তুমি আসলে ধরায় কাবা বদল করিতে আল্লাহুম্মা এই জন্য একজন হক্কানি আল্লাহর ওলিদের
সাথে যখন আপনি উঠা বসা করবেন, একজন ভালো মানুষের সঙ্গে যখন আপনি উঠা বসা করবেন, মৃত্যুর পরে হাসরের ময়দানে ওই ব্যক্তির সাথে আপনি সর্বপ্রথম হাসর হবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফ 8 পারা 56 নম্বর আয়াতের কারীম আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলতেছেন, ইন্না নিশ্চয়ই রহমাতুল্লাহে, আমার আল্লাহ তাআলার রহমত তোমরা পাবা। জোরে কোন সুবহানাল্লাহ। করিবুম মিনাল মুহসিনিন, মুহসিন বান্দা তাদেরকে বলা হয় যারা হচ্ছে আল্লাহর ওলিগণ। আল্লাহর ওলিদের দরবারে গেলে আল্লাহ তাআলা রহমত পাওয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীর অন্য কোন জায়গায় আপনি রহমত পাবেন না। আল্লাহ নিজেই তিনি ঘোষণা করে দিয়েছেন, আল্লাহর ওলিদের দরবারে গেলে আল্লাহ পাকের রহমত অবশ্যই পাওয়া যাবে। এই জন্য দেখবেন আপনারা অনেকেই শাহজালাল শাহপরাণ তাদের দরবারে আপনারা অনেকে যান, আসা যাওয়া করেন। আমার নবীজি হযরত শাহজালাল ইয়ামেন দেশ থেকে তাকে এই বাংলাদেশে পাঠিয়েছেন। শাহজালাল হযরত শাহপরাণ যাদের মাজারে আপনারা অনেকে জিয়ারত করতে যান, আমাদের বাংলাদেশ থেকে বিভিন্ন এলাকা থেকে, ডিস্ট্রিক্ট থেকে মানুষ সেখানে জিয়ারত করতে আসে। বলেন আলহামদুলিল্লাহ। কারণ যার তাকবীরের ধ্বনিতে ভোর গোবিন্দর ভেল্লিন আল্লাহ তাআলা চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন। চিন্তা করেন তাদের সেই মুখের পাওয়ার কত বড় শক্তি ছিল। যেই খাজাই গরিবে নওয়াজ সুলতানুল হিন্দ, যাকে আমার নবী হিন্দুস্তানের বেলায়েত প্রদান করেছেন, সেই খাজাই গরিবে নওয়াজ ওনার পীর মুর্শিদ কেবলার দরবারে উনি দাঁড়িয়ে আছেন। খাজা ওসমান হারুনি শত শত মুফতি মুহাদ্দিস মুফাসসির শত শত মানুষ ওনার কামরার ভিতরে বসা। খাজাই গরিবে নওয়াজ উনিও সেখানে দাঁড়িয়ে আছেন। বারবার বলতেছে বাবা বসে যাও, কিন্তু খাজাই গরিবে নওয়াজ তিনি বসে না। আদব দেখেন কি জিনিস। এই জন্য বলছি বাবা, যারা যুবক বাবার আছেন, সবচেয়ে বড় বাবা আদব। মুরব্বীদেরকে দেখলে সালাম দিবা, আদব। যেখানে মুরব্বীরা থাকবে সেখানে তোমরা থাকবা না, যেখানে তারা বসা থাকবে সেখানে তোমরা যাবা না। এটা হচ্ছে আদব। আদবের পরে হচ্ছে ইবাদত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে নিজেই তিনি আদব শিক্ষা দিয়েছেন। আল্লাহ বলে, আজরাইল तमाम পৃথিবীর মানুষের সকল মানুষের জান তুমি কবজ করে করো, কিন্তু আজকে আমি আল্লাহ তোমাকে আমার বন্ধুর কাছে পাঠাবো। কিন্তু আমার বন্ধুর কাছে রূহ মুবারক আনার আগে, আমার বন্ধুর ঘরে ঢোকার আগে আমার বন্ধুকে তুমি গিয়া সালাম দিবা। সবাই জোরে বলেন না কেন সুবহানাল্লাহ। দেখছেন আল্লাহ নিজেই আদম আলাইহিস সালামকে আদব শিক্ষা দিচ্ছে। তুমি দরজার সামনে দাঁড়িয়ে থাকবা যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু হাবিবুল্লাহ তোমাকে পারমিশন না দিবে, ততক্ষণ তুমি আমার বন্ধুর রূহ মুবারক জান কবজ করতে পারবা না। আর জোরে বলেন, আরে তুমি দয়া না করিলে, তুমি দয়া না করিলে দয়া পাবো কার? আমরা গুনাহগার ডাকি বারে বার, একসাথে আল্লাহ আমরা গুনাহগার ডাকি বারে বার, আল্লাহ আমরা গুনাহগার, আমরা গুনাহ
দশমার 10 দিন মায়ের গর্ভে দিল ঠাই, রক্ত মাংস খাইয়া আমি ববে আসলাম তাই, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া। মায়ের প্রসবের কালে বুক বেশে যায় নয়ন চলে রে, আরে সন্তানের বুকে নিয়া জুড়াই সকল যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। একটু আল্লাহকে ডাকেন একসাথে, আল্লাহ 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 আমার জীবন বিপলে গো সোনার জীবন বিপলে, ও মৌলা তোরে না পাইলে, আমার জীবন বিপলে গো সোনার বন বিপলে, ও নবী আপনায় না পাইলে, নবী আপনার নামে এত মধু, আমারে কইরা জাদু গো, নবী আপনার নামে এত মধু, আমারে কইরা জাদু গো, কমলি ওয়ালা বাশির সুরে, কমলি ওয়ালা বাশির সুরে গড়ে থাকি, কেমনে গো গড়ে থাকি, কেমনে নবী আপনায় না পাইলে, মাশাআল্লাহ আল্লাহ 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 প্রেম গুনে চলে মরি হে রব্বানা, আমি যাহার প্রেমের পাগল সে তো মদিনা, অনেক কষ্ট আমার মনে, কষ্টের এর সীমানা, ও দয়াল অনেক কষ্ট আমার মনে, কষ্টে এর সীমানা, আমার সকল কষ্ট দূর হইবে তোমার যদি পায় রে, আমি যার প্রেমেতে পইরা হইলাম সার, আমি মঙ্গলসার নামে পইরা হইলাম সার, মুর্শিদ আমার আল্লাহর বন্ধু কোনো ও সন্দ না আয় গো, আমি যার প্রেমেতে পইরা হইলাম সাই,
আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। একটু বরকতের জন্য আমরা একটু দুরূদ শরীফ পড়েন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ সালাতুন ইয়া محمد مصطفى نور على نور حبيب كبريا نور على نور صلاة يا سلام يا حبيب الله صلاة يا